নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঝুনেল। আর নিউজ 18 এর প্রাইমে আজ সরাসরি চোখ রাখবো সল্টলেকের খবরের দিকে। সল্টলেক কলকাতা তথ্য প্রযুক্তি হাব, আপনারা সকলেই জানেন। আর সেই তথ্য প্রযুক্তি হাবে অবৈধ পার্কিং এর রমরমা। আজ দুপুর 2:30টার সময় আমরাই প্রথমে দেখিয়েছিলাম যে সল্টলেক সেক্টর 5 তথ্য প্রযুক্তি হাব, সেখানেই অবৈধভাবে পার্কিং এর রমরমা চলছে। শুধু তাই নয়, নো পার্কিং লেখা থাকলেও ডোন্ট কেয়ার ভাব, যারা পার্কিং নিচ্ছেন তারা ডোন্ট কেয়ার ভাব তাদের। সল্টলেক কলকাতা তথ্য প্রযুক্তি হাব, সেখানেই চলছে অবৈধ পার্কিং এর রমরমা। এবং শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি যে আলোর নিচেই অন্ধকার, নো পার্কিং জোনেই অবৈধ পার্কিং এ জমাটি ব্যবসা। কিভাবে চলছে এই অবৈধ পার্কিং? সল্টলেকের বেশিরভাগ এলাকাতেই কিন্তু পার্কিং এর টেন্ডার নিয়েছে রুমা ট্রাভেলস। তারা 20 টাকা করে পার্কিং নিচ্ছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নো পার্কিং জোনেই গাড়ি দাঁড় করিয়ে পার্কিং ফি নিচ্ছে এই বেসরকারি সংস্থা। আর এই খবর আজ আমরা করেছিলাম, আর আমরা খবর করার শুরুতে তেড়ে আসে এই কোম্পানির কর্ণধারের যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, তারা আমাদের সাংবাদিকের ওপর চড়াও হন, তারা তেড়ে আসেন। তারা ভালো করে তোলো, তুলে কি করবে দেখি। আমার ছবিটা কেন তুলছে? আমার ছবি কেন তুলছে? অধিকার আছে কেন? আছে তোমার নাম কি? আমার নাম নেই। ভয় দেখাচ্ছি তো? কিছু দেখাচ্ছি না। গায়ে হাত দিচ্ছি, গায়ে হাত দিচ্ছি না, মুখের সামনে কেন হচ্ছে? আবার হুমকি দিচ্ছে, আবার ছাড়া দিচ্ছেন, হাত দেবেন না। আপনি কদিন কাজ করেন এখানে? দাঁড়ান, কদিন কাজ করেন? দেখলেন না কিভাবে আমাদের সাংবাদিকের ওপরে চড়াও হচ্ছেন, তাকে হুমকি দিচ্ছেন যে ছবি কেন তুলছেন। এই ছবি সল্টলেকে। আর এই কোম্পানি অর্থাৎ এই যে রুমা ট্রাভেলস, সেই রুমা ট্রাভেলসের যিনি কর্ণধার, তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো। এরকম কোনো ছেলে যদি বিয়ে করে, কোনো সাধারণ পাবলিকের সাথেও যদি করে, তার জন্য যা যা স্টেপ নেওয়ার দরকার আমরা নেব। অবশ্যই এর জন্য আমি যথারীতি থানাকে আমি ইনফর্ম করে দিয়েছি যে ও যে অন্যায়টা করেছে তার যাতে উপযুক্ত সাজা হয়, সেটার জন্য আমি সবসময় এক। সে যেই হোক না কেন, তার কাছে সে ক্ষমা চেয়ে নেবে। তিনি ক্ষমা চাইছেন, তিনি আমাদের ফোনে তিনি তার রিয়াকশন দিয়েছেন, তিনি ক্ষমা চাইছেন। কিন্তু ক্ষমা চাইলে কি হবে? এতদিন ধরে এই কারবার তাদের চলছে, দিনের পর দিন সাধারণ মানুষ তাদের থেকে, কিন্তু এইভাবে ক্ষমা চাইলে কি হবে? এই ব্যবসা তো সল্টলেকের আনাচে কানাচে গলিতে গলিতে রয়েছে। সেক্টর 3 সেখানেও এই ব্যবসা চলছে এইভাবেই। দেখুন, পুলিশের নো পার্কিং জোন, সেই নো পার্কিং জোনে সরাসরি পার্কিং লেখা অ্যারো দিয়ে দেওয়া আছে যে এখানে পার্কিং করা হয়, কিন্তু তার পেছন দিকেই তো রয়েছে নো পার্কিং জোনের পুরোপুরি বড় একটি কার্ড ঝোলানো রয়েছে, ঠিক তার ওপরেই পার্কিং জোন বসিয়ে দিয়েছেন। আর শুধুই রুমা ট্রাভেলসের একা নয়, এর সঙ্গে কিন্তু আরও একটি ট্রাভেলস কোম্পানি তারাও যুক্ত রয়েছে, গুপ্তা ট্রাভেলস, তারাও যুক্ত রয়েছেন এর মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। সরাসরি চলে যাবো অনুপের কাছে। অনুপ, সাংঘাতিক ব্যাপার, দিনের পর দিন ধরে এই কারবার চলছে। একটা ট্রাভেলার্স নয়, আরও একটি ট্রাভেলও তারাও এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা রেগুলার অফিসে আসছেন, যারা গাড়ি রাখছেন, তারা কি বলছেন? এবং তারা কিন্তু বারবার জানাচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, পাশাপাশি যদি কোনো প্রতিবাদ করতে হতো তাদেরকে কিন্তু গালিগালাজ শুনতে হতো, এবং বারবার অভিযোগ করেও কিন্তু কোনো রকম লাভ হয়নি। তারা কিন্তু পুলিশকেও বলেছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই খবর যখন আজকে নিউজ 18 বাংলায় সম্প্রচার করা হয়, মূলত দুটো ট্রাভেলস যারা কর্তৃপক্ষ পার্কিং সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একদিকে গুপ্তা ট্রাভেলস, অন্যদিকে রুমা ট্রাভেলস। রুমা ট্রাভেলসের পক্ষ থেকে কিন্তু এখানে সেক্টর 5 যে একেবারে তথ্য প্রযুক্তি নগর, সেখানেই মূলত রাস্তার উপরে যে পার্কিংয়ের যে অনুমতি তারা নিয়েছিল, কিন্তু পার্কিংয়ের অনুমতি তাদের নিয়ম না মেনেই বেশ কয়েক জায়গায় কিন্তু বেআইনিভাবে পার্কিং করা হচ্ছিল। এই যে সামনে একটি রাস্তা, যে রাস্তা এখন দেখা যাচ্ছে গাডওয়াল পুলিশের, সেটা কিন্তু খোলা আছে। এখানেই কিন্তু দুদিক দিয়ে গাড়ি, একদিকে সারি 4 চাকা গাড়ি দাঁড়িয়ে ছিল, অন্যদিকে বাইক দাঁড় করানো ছিল। কিন্তু এই খবর যখন নিউজ 18 বাংলায় সম্প্রচার করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটি গাড়ি কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পার্কিং কর্তৃপক্ষ যারা ছিল তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় যাতে কোনো রকম এখানে পার্কিং না করা হয়। এই রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু খুলে দিয়েছে। এর আগে যে গাড়িগুলো দেখা যাচ্ছে কোনোভাবে কিন্তু গাড়ি এখান থেকে ঘুরতে পারতো না, ইউ টার্ন নিতে
পারতো না। এই খবর দেখানোর পরে কিন্তু সম্পূর্ণ রাস্তা ঠিক, খুলে দিয়েছে। কিন্তু অনুপ, এটা কি করে হয় যেখানে নো পার্কিং জোন লেখা রয়েছে সেখানে সেই তার ওপরে পার্কিং লিখে দিয়েছে, প্রশাসনকে এড়িয়ে প্রশাসনের চোখের আড়ালে কিভাবে এই কাজ করছে? তা প্রশাসনের চোখের আড়াল না, প্রশাসন কিন্তু সব জানে। তার কারণ পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে নো পার্কিং জোন লেখা হচ্ছে। সল্টলেক সেক্টর 3 বিগ বাজার সংলগ্ন এলাকা, একদিকে গুপ্তা ট্রাভেলস, অন্যদিকে রুমা ট্রাভেলস, তারাই কিন্তু এই কাজ করছিল। এবং গুরুতর যে অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে যেখানে নো পার্কিং জোন বলে লেখা আছে এবং সেখানেই কিন্তু একেবারে সেই বোর্ড আটকে পার্কিং সংস্থা সেখানে পার্কিং করতে হবে বলে লেখা আছে। সেই বোর্ড সরানো দেখা যাচ্ছে ঠিক পিছনে, বোর্ডেরই পিছনে নো পার্কিং জোন। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে পুলিশ কমিশনার গৌরব শর্মা তাকে সরাসরি এয়ারপোর্টে বলেছিলেন পার্কিং এর বিষয়টি দেখার জন্য। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একইভাবে এরকমই ঘটনা ঘটে আসছিল। আজকে যখন নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই খবর দেখানো হয়, সম্প্রচার করা হয়, তারপরেই কিন্তু টনকনরে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থিত দেখা গেল। ইতিমধ্যেই এই খবর যখন আমরা করতে আসি ঠিক সেক্টর 5 কিন্তু হেনস্থার শিকার হই এবং হুমকি দেওয়া হয়, গালিগালাজ করা। একদমই অনুপ, আর অনুপ যেমনটা বলছিল, শুধুমাত্র রুমা ট্রাভেলস নয়, আরো একটি ট্রাভেলস তাদের তরফ থেকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, পার্কিং ফি নেওয়া হচ্ছে। গুপ্তা ট্রাভেলস, শুধু একটা ট্রাভেলস নয়, গুপ্তা ট্রাভেলস এর সঙ্গে যুক্ত রয়েছে। বেআইনি পার্কিং নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়, সল্টলেকের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। কার পার্কিং এটা? গুপ্তা এন্ড গুপ্তা পার্ক। কে দেখে গুপ্তা পার্কিংটা? কে দেখে? রাজু রাজু দাস। এখানকার টেন্ডার নেওয়া আছে। এই যে নো পার্কিং বোর্ড লাগানো রয়েছে পুলিশের, কোথায় নো পার্ক? এই উল্টো দিকে রয়েছে, এই পাশে রয়েছে। আমি জানি বেআইনি পার্কিং, আর স্বাভাবিকভাবেই এই বেআইনি পার্কিং এর ফলে কিন্তু দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পার্কিং, বাইক, তার মধ্যে এই রাস্তা দিয়ে বাস যাওয়া প্লাস লোকের পারাপার হওয়া, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট তো সেদিন পার হওয়া যায় না। এখানটা পুরো ব্লক থাকে, ওইখানটা একটুখানি খালি থাকে। সমস্যা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই সমস্যা হচ্ছে। আগে তো ছিল হচ্ছে পার্কিং করলে কাঁটা মারতো, এখন হয়ে গেছে পার্কিং করলে মানে লোকের যাতায়াত বন্ধ। এখন আজকে দেখেছি পুলিশ এসেছে, কিন্তু এর আগে কখনো দেখিনি পুলিশ এসেছে। রাস্তা বন্ধ করেই পার্কিংটা চলে রীতিমতো। এই যে কানেক্টরটা এটা পুরো বন্ধ থাকে, এখান থেকে মানুষ যেতে পারে না, গাড়ি যাওয়ার জন্য। আমাদের যেমন ঘুরে যেতে হয়, ওখানে সামনে ডিভাইডার দিয়ে আমাদের ওদিকে গিয়ে তারপর এদিকে আসতে হয়। বেআইনি পার্কিং নিয়ে সতর্ক হওয়ার জন্য এই মাসে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এই ধরনের ঘটনা আজ দুপুরের আমরা এই খবরই প্রথম দেখেছিলাম। আর এই খবর আমরা দেখানোর পর আজ বিকেলে ঠিক কি ঘটেছিল দেখাবো। আজ বিকেল 5টায় ঠিক কি হয়েছে দেখাবো। দাদা